তাহলে ফ্রেন্ডস, গত 7 তারিখ যে এসএলএসটি এক্সাম হয়ে গেল, তার উত্তরপত্র কিন্তু প্রকাশিত হয়ে গেছে। তো অফিসিয়াল অ্যান্সার কিতে কী উত্তর দিয়েছে তা কিন্তু আজকে আলোচনা করছি। তো আজকে ইতিহাসের প্রশ্নপত্রের যে উত্তর সেটা নিয়ে কিন্তু আলোচনা করছি। তো বোর্ডে থেকে যে দেওয়া উত্তরগুলো, সেই উত্তরগুলো কিন্তু আমরা কালেক্ট করে এবং প্রশ্নগুলি লিখে কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো সকলেই ভিডিওটি দেখুন। তো কোশ্চেন নাম্বার 1, রাসবিহারী বসু কোন ছদ্মনামে জাপানে চলে যেতে পেরেছিলেন? তো এখানে সঠিক উত্তর দিয়েছে অপশান ডি, PN টেগোর। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, সুরাট অধিবেশনে 1907 খ্রিস্টাব্দে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? তো এখানে সঠিক উত্তর দিয়েছে রাসবিহারী ঘোষ। নেক্সট, মুক্তিযোদ্ধা জার কাকে বলা হয়? তো এখানে সঠিক উত্তর দিয়েছে কিন্তু আলেকজান্ডার, দ্বিতীয় আলেকজান্ডার। নেক্সট, বিক্রমশীল মহাবিহার এর প্রতিষ্ঠাতা কে? এখানে সঠিক উত্তর হলো পাল রাজা ধর্মপাল। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 5, ভারতে কবে রেলপথের সূচনা হয়েছিল? 1853 খ্রিস্টাব্দে। কোন রাজার শাসনকালে পার্সিক দূত আব্দুর রাজ্জাক ভারত ভ্রমণ করেছিলেন? এখানে অপশন সি, দ্বিতীয় দেবরায়। নেক্সট, টিলসিটের সন্ধি কবে স্বাক্ষরিত হয়? অপশন সি, 1807। নেক্সট, বর্ণপ্রথা কোন সময় বংশানুক্রমিক হয়? তো অপশান এ, পরবর্তী বৈদিক যুগ। কোন সুলতান দাসদের রক্ষণাবেক্ষণের জন্য আলাদা বিভাগ তৈরি করেছিলেন? অপশান সি, ফিরোজ শাহ তুগলক। কোশ্চেন নাম্বার 10, জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার সময় ভাইসরয় কে ছিলেন? লর্ড ডাফরিন। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, সেরানের যুদ্ধে কোন দেশ পরাজিত হয়? ফ্রান্স। তো আপনারা কিন্তু অফিসিয়াল অ্যান্সার কি দেখছেন, তো ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন বন্ধুদের মধ্যে। তো নেক্সট প্রশ্ন, প্রথম বিশ্বযুদ্ধের সূচনার তাৎক্ষণিক কারণ কী ছিল? আর্চিডিউক ফার্দিনান্দের হত্যা। নেক্সট, ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা কে ছিলেন? ষোড়শ লুই। কোশ্চেন নাম্বার 14, আগ্রা নগরী কে প্রতিষ্ঠা করেন? সিকান্দার লোদি। 15, তানসেনের প্রকৃত নাম? রামতনু পান্ডে। হরপ্পা সভ্যতায় কোন ধাতু অজানা ছিল? লোহা। কবে রুশ ফার্সি দ্বৈত চুক্তি স্বাক্ষরিত হয়? 1894 খ্রিস্টাব্দে। কোন আন্দোলনে মহাত্মা গান্ধী অনশনকে একটি হাতিয়ার হিসেবে নিয়েছিলেন? আহমেদাবাদ সুতাকাল ধর্মঘট। ভারত ছাড়ো আন্দোলনের খসড়া কার্যবিবরণী কে তৈরি করেন? জওহরলাল নেহরু। তো আপনার যদি কনফিউশন থাকে বোর্ডের প্রশ্নের উত্তরের ভিত্তিতে, যদি আপনারা চ্যালেঞ্জ করতে চান, অবশ্যই চ্যালেঞ্জ করার জন্য আপনাদের নোটিশ দেওয়া হবে। নেক্সট, নিম্নলিখিত মুঘল শাসকদের মধ্যে কে অমৃতসরের স্বর্ণমন্দির নির্মাণের জমিদান করেছিলেন? এখানে সঠিক উত্তর হচ্ছে আকবর। হিন্দু মেট্রোপলিটন কলেজ কবে স্থাপিত হয়? এখানে সঠিক উত্তর হচ্ছে 1853। নিম্নলিখিত আক্রমণকারীদের মধ্যে কে দিল্লি থেকে ময়ূর সিংহাসন নিয়ে গেছিলেন? নাদির শাহ। কোন বেদে গায়ত্রী মন্ত্র প্রথম উল্লেখ পাওয়া যায়? ঋগ্বেদে। জিন্দাবি কাকে বলা হতো? ঔরঙ্গজেব। বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়কে স্থাপন করেন? তো এখানে সঠিক উত্তর মদন মোহন মালব্য। নেক্সট, মহামল্ল উপাধি গ্রহণ করেন কে? প্রথম নরসিংহ বর্মন। নিম্নলিখিত সংবাদপত্রগুলির মধ্যে কোনটি বিপিনচন্দ্র পাল সম্পাদনা করতেন? তো এখানে সঠিক উত্তর হচ্ছে নিউ ইন্ডিয়া। নেক্সট, ত্রিশক্তি সংগ্রামের সঙ্গে নিম্নলিখিত কোন রাজবংশ জড়িত ছিল না? চোল রাজবংশ। কোন ধ্যানদীপ্ত চিন্তাবিদ এনসাইক্লোপিডিয়া বা বিশ্বকোষ সংকলন করেন? দিদরো। কোন জ্ঞানদীপ্ত চিন্তাবিদ এনসাইক্লোপিডিয়া বা বিশ্বকোষ সংকলন করেন? দিদরো। নেক্সট,
স্পেনীয় ক্ষত কোন যুদ্ধকে বলা হয়? পেনিনসুলার যুদ্ধ। গাথা সপ্তশতীর লেখককে? হাল। নিম্নলিখিত নেতাদের মধ্যে কে হোম রুল লীগে যোগদান করেন? মোহাম্মদ আলী জিন্নাহ। দিল্লির সুলতানদের মধ্যে সর্বপ্রথম সার্বভৌম শাসক কে ছিলেন? ইলতুৎমিশ। কোন বছর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় বাণিজ্য কুঠি প্রতিষ্ঠা করে? 1651। গৌতম বুদ্ধ কোথায় বোধি লাভ করেছিলেন? গয়া। কোন কোন বছরে পানিপথের 3টি যুদ্ধ হয়েছিল? 26, 56 ও 61 খ্রিস্টাব্দ। 1526, 1556 এবং 1761 খ্রিস্টাব্দ। দিল্লির কোন সুলতান প্রথম দাক্ষিণাত্য আক্রমণ করেন? আলাউদ্দিন খলজি বা আলাউদ্দিন খিলজি। নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনটি ত্রিশক্তি চুক্তির অন্তর্ভুক্ত ছিল না? রাশিয়া। নিম্নলিখিতের মধ্যে কে ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না? সিরিল র্যাডক্লিফ। বিম্বিসার কোন রাজবংশের শাসক ছিলেন? হর্ষঙ্ক। মোহাম্মদ বিন তুগলক তার রাজধানী দিল্লি থেকে কোথায় স্থানান্তরিত করেছিলেন? দৌলতাবাদ। আজাদ হিন্দ ফৌজ কবে কোহিমা দখল করেছিল? 1944 খ্রিস্টাব্দে। দিব্য কোন বিদ্রোহের নেতা ছিলেন? কৈবর্ত। সন্ত্রাসের রাজত্বকালে জ্যাকোবিন ক্লাবের প্রধান নেতা কে ছিলেন? রবসপিয়ার। থিওজফিক্যাল সোসাইটি প্রতিষ্ঠাতা কে করেছিলেন? অ্যানি বেসান্ত। হর্ষবর্ধন 5 বছর অন্তর কোথায় সম্মেলনের আয়োজন করেছিলেন? প্রয়াগ শহরে। ভারতের সঙ্গীতের উৎস কোন বেদকে বলা হয়? ভারতের সঙ্গীতের উৎস কোন বেদকে বলা হয়? সামবেদ। তা আপনারা কিন্তু অফিসিয়াল উত্তর দেখছেন। অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন বেশি বেশি করে বন্ধুদের মধ্যে। কলকাতায় কবে সুপ্রিম কোর্ট স্থাপিত হয়? 1774 খ্রিস্টাব্দে। উডের ডেসপ্যাচ কোন বছর প্রকাশিত হয়? 1854 খ্রিস্টাব্দে। জাতক সাহিত্যে কতগুলি গিল্ডের কথা বলা হয়েছে? 18টি। হরপ্পা সভ্যতার একটি পোড়ামাটির নাঙ্গল কোথায় আবিষ্কৃত হয়েছে? বানওয়ালিতে। কার শাসনকালে টমাস রো ভারতে আসেন? জাহাঙ্গীর। মালিক কাফুর কে ছিলেন? আলাউদ্দিন খিলজির সমর আধিকারিক। ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় হয়েছিল? গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজ, বম্বে। কালীবজ্ঞান কোন নদীর তীরে অবস্থিত? ঘরঘরা। কোন সুলতান অশোকের স্তম্ভ দিল্লিতে এনেছিলেন? ফিরোজ শাহ তুগলক। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? তো এটা একটু চ্যালেঞ্জিং প্রশ্ন আছে, আপনারা কি করেছেন এবং অফিসিয়াল অ্যান্সার কি কিন্তু সরোজিনী নাইডু দিয়েছে। চ্যালেঞ্জ করা থাকলে আপনারা করতে পারেন। নিম্নলিখিতের মধ্যে কে প্রেসের মুক্তিদাতা রূপে পরিচিত? চার্লস মেটকাফ। বাংলার কোন নবাব তার রাজধানী মুর্শিদাবাদ থেকে মুঙ্গেরে স্থানান্তর করেছিলেন? তো মীর কাসিম স্থানান্তর করেছিলেন রাজধানী মুর্শিদাবাদ থেকে মুঙ্গেরে মীর কাসিম। পাট্টা ও কবিলাত কে প্রবর্তন করেছিলেন? শের শাহ। তো আজকে এই 60টি প্রশ্নের অফিসিয়াল উত্তরপত্র নিয়ে আলোচনা করা হলো। আপনারা কেউ এ, কেউ বি, কেউ সি, তার উত্তরপত্র নিয়ে অনেকেই ঘুলিয়ে যাবে তাড়াতাড়ি করতে। তো সেই জন্য আপনারা প্রশ্ন এবং উত্তর সহ ভিডিওটি পেয়ে গেলেন এবং আপনাদের বন্ধুদের সকলকে যাতে শেয়ার করতে পারেন তার জন্য এই ব্যবস্থা করা হয়েছে। ধন্যবাদ সকলকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলের সঙ্গে থাকুন, পরবর্তী আপডেট সবার প্রথমে আপনার কাছে পৌঁছানোর জন্য। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।